গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেজার ট্রেজার টু আনাদার নিউ ব্লগ। আজকে আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর দেখতেই পাচ্ছ আমি আমার ফেভারিট স্পটে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে ব্যালকনি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে মানে জাস্ট ঘুম থেকে উঠলাম অবভিয়াসলি। আর প্রথমেই বলি হ্যাপি রিপাবলিক ডে, কারণ আজকে হচ্ছে 26 জানুয়ারি আর আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি। সো আজকে প্ল্যানটা এরকম যে সবাই মিলে আমরা যাব একটা লাঞ্চ করতে। তো প্রথমে তো মা কিছুতেই রাজি হচ্ছিল না বাইরে গিয়ে সেলিব্রেট করার জন্য, কারণ ও বেলায় একটা মায়ের ইনভিটেশন আছে বিয়ে বাড়ি। তো সেই জন্য মা বলছিল চল বাড়িতে সেলিব্রেট করি, আর যাবো না এইসব করছিল। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পরে তারপর ফাইনালি রাজি হয়েছে। তো বললাম যে বেশি দূরে যাবো না, কাছাকাছি যাবো, চলো নতুন একটা জায়গা, অনেকদিন ধরেই নিয়ে যাব তোমাদেরকে ভাবছিলাম। তো আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে জিম করছে, এখানে চলছে, ঠিক আছে। এটা মিউট করলাম কপিরাইটের জন্য। আর আরেকজন এখানে জিম করছে। আরেকবার করো পোস্টার, ডাম্বেলটা নিয়ে করো। আমি আগেই কেকটা খুলে দেখে নিচ্ছি, যেহেতু সুইগি থেকে অর্ডার করেছি ঠিকঠাক আছে কিনা। আর এটার সঙ্গে একটা পেয়েছি ফ্রি মাফিন, এটা কি খাওয়া যায় না। কেকটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো, বাট আমি আপাতত চেক করে নিই যে এটা ঠিকঠাক আছে কিনা। ব্রেকফাস্টে বানিয়েছিলাম স্যান্ডউইচ, সেটাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এটার মধ্যে আলু স্টাফিং ছিল। হয়ে গেছি রেডি, এইবারে বেরোবো। আর এখন বাজে 11:10। আমাদের তালাটা নিয়ে মাঝে মধ্যে লিটারালি স্ট্রাগল করতে হয়, তো এটা হচ্ছে তার একটা ছোট্ট নমুনা। আমরা একটু আগেই বেরোলাম, কারণ কি যেখানে আমরা যাচ্ছি সেখানে আমরা 12টার স্লট বুক করেছি। আগে থেকে বুক করার কারণ এটাই যে দেখলাম ওখানে বুক করতে হয় যদি তুমি ভেতরের ইন্টেরিয়রটা নিতে চাও, যেটা আমি নিতে চেয়েছিলাম। আর আজকে 26 আর সানডে, তো হতেও পারে যে অনেক লোকে আজকে বেরোবে, প্লাস ভিড় হতে পারে। তো তাই জন্য আমি আর রিস্ক না নিয়ে, যেহেতু আমাদের হাতে খুব একটা সময় নেই, তাড়াতাড়ি বিকেলে ফিরতেও হবে, যেরকমটা বললাম যে মায়ের একটা ইনভিটেশন আছে, তো তাই জন্য আমি বুক করে নিলাম। তো ঠিক আছে, একটু মানে আগে খেয়ে একটু টাইম নিয়ে রিল্যাক্স করে ওয়েট করতে কোনো অসুবিধা নেই, দেরি হয়ে গেলেই। এখন যাচ্ছি বাবা মাকে পিক আপ করতে, কারণ গাড়িটা আমাদের কাছেই ছিল। আগের দিন আমরা গেছিলাম এক জায়গায়, সেখানে নিয়ে গেছিলাম। তো এবারে ওদেরকে পিক আপ করে ডাইরেক্টলি চলে যাবো আমাদের ডেস্টিনেশন। হ্যাপি অ্যানিভার্সারি! আর একসঙ্গে দাঁড়াও, একটু দূরে দূরে কেন? ওটো, আমি সামনেই বসি, তোমরা এখন চাদরটা কোলে নিয়ে নাও, আর নাহলে আমাকে দিয়ে দাও। বেরিয়ে পড়লাম ইকো পার্কের দিকে। টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছে যে আমরা যাচ্ছি ধামসা ট্রাইবাল কিচেন, যেটা ইকো পার্কেই লোকেটেড। অনেকেই তোমরা জানো, অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্যই বলে দিলাম। আর আকাশটা কি ভালো লাগছিল। না, আজকালকার টাকা থাকলে কি হয়, দুটো করে ফ্ল্যাট রাখেন, একটা হেলে গেলে আর একটা যেটা সোজা থাকে। আমার হেলেটাকে তো তুলতে হবে, ততদিনে তো প্রমোটার পালিয়ে যাবে, তো কোথাও থাকার একটা জায়গা খুঁজতে হবে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা ধামসা ট্রাইবাল কিচেনে, দেখতেই পারছো। আর এখানে আমরা প্রি বুক করে গেছিলাম, তো একদম টাইমে পৌঁছে গেছি। আমি ভাবলাম যে কেকটা এনেছিলাম সেই কেকটা এখানেই আগে কেটে নিই, গাড়িতে নিয়েও যেতে পারতাম হয়তো, কিন্তু আমি আর নিয়ে গিয়ে ওখানে করতে চাইলাম না। এখানে তো ক্যান্ডেল জ্বালানো যাবে না, তো জাস্ট ছোটখাটো সেলিব্রেশন গাড়িতে করে নিয়ে একটা ভালোই লাগবে আশা করি। তো যাই হোক, এখানে হচ্ছে ট্যাগটা, তো ওপেন করছি। ট্যান, ভালো দেখতে। আর প্রথম এই ফ্লেভারটা একটা ক্যারামেল সি সল্ট ফ্লেভার আমি প্রথম অর্ডার করলাম, দেখি। দাঁড়াও, এটাকে বের করি এবারে।
খুলে নিলেই হতো। আসো একসাথে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ খাইয়ে দাও এবার। আমি এখানে ও নিজের হাতে বাবা আর ধরবে না। আচ্ছা দাঁড়াও একটু একটু আমার একটা ছবি তুলে দেবে। একদম টাইমের পুরো একদম। আমার সঙ্গে থেকে থেকে তুমিও পাংচুয়াল হয়ে যাচ্ছ। ভেতরে ঢোকার পরে এটা এন্ট্রান্সটা ছিল, আর এই বড় গোল জিনিসটার ভেতরেই ইন্টেরিয়রে বসার জায়গা আছে, যেখানে আমরা অ্যাকচুয়ালি বুক করেছিলাম। আর এইটা হচ্ছে এটার ইন্টেরিয়র, খুব সুন্দর আদিবাসী ট্রেডিশনাল কনসেপ্টে তৈরি করা। তো অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো লাগছিল। বাট হ্যাঁ, ভেতরে আমরা নিয়েছিলাম, এসি চলছিল, সেখানে একটু ঠান্ডাই লাগছিল আমাদের। বরঞ্চ এখানে দেখতেই পাচ্ছ মা আর মামনি শীত কাতুরে দুজনই চাদর ফাদর নিয়ে একেবারে বসে পড়েছে। হ্যাঁ একটু ঠান্ডাই লাগছিল, কারণ টেম্পারেচারটা একদমই কন্ট্রোল ছিল না। এরপরে আমরা খাবারটা অর্ডার দিয়ে বাইরে এইখানে দেখতে পাচ্ছ এরকম যে পাপেটস টাইপের রাখা ছিল, তো সেখানে অনেক ছবি ভিডিও তুললাম আর কিছুটা সময় কাটালাম, কারণ যতক্ষণ অর্ডার আসছিল টাইমটা তো ইউটিলাইজ করতে হবে। আর খালি খালি ছিল তখন, যেহেতু আমাদের ফার্স্ট আওয়ারেই একদম বুকিংটা ছিল। আর আমিও গেছি কেট মেরে একটুখানি ভিডিও বা ছবি তুলবো না বা এরকম স্লোমো করবো না, সেটা তো হয় না, তো ফুল ইউটিলাইজ করেছি টাইমটাকে। আমরা নিয়েছিলাম 3টে থালি, যেটার মধ্যে 2টো চিকেন আর ফিশ থালি ছিল, ওরগ্রাম থালি এটার নাম ছিল মনে হয়। একটা স্টার্টার নিয়েছিলাম, একটা ভেজ থালি নিয়েছিলাম, আর সাইডে চিংড়ি মাছ আর ডিমের 2টো সাইড ডিশ নিয়েছিলাম। আর নিয়েছিলাম এখানকার স্পেশাল জিনিস, যেটা হচ্ছে বাসে পোড়া বিরিয়ানি। ওরগ্রাম থালিটার মধ্যে অনেক কিছুই ছিল, ভর্তা ছিল, মাছ ছিল, মাংস ছিল। তো ওভারঅল ইট ওয়াজ আ ফুল ফ্লেজেড মিল। আর এটা ছিল চিকেনের যে আমরা নিয়েছিলাম স্টার্টারটা, সেটা। তো মামনি যেহেতু চিকেন এখন খেতে পছন্দ করছে না, তো মামনি বললো যে ভেজ থালি নেবে, সাইডে চিংড়ি মাছের একটা সাইড ডিশ নেওয়া হয়েছিল। আর এটাই হচ্ছে সেই বাসে পোড়া বিরিয়ানি, যেটা এখানকার খুবই ফেমাস। ইভেন বাসে পোড়া চিকেনও এখানে পাওয়া যায়, বাট আমরা যেহেতু বিরিয়ানি নিয়েছিলাম তাই আর সেটা অর্ডার করিনি। বাট বিরিয়ানিটা খুবই স্পাইসি ছিল, ঝাল ছিল, কিন্তু খেতে দুর্দান্ত ছিল বিরিয়ানিটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, পাঁপড় আর ইয়োগার্টের মতো একটা জিনিস দিয়েছিল লাস্টে, যেটা থালিরই পার্ট ছিল। তো খাওয়ার সময় আর ভিডিও করিনি, এটা শেষ টাইমে যখন আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে তখন। খাওয়া দাওয়া আমাদের ভালোই লেগেছে, তো এনজয় করে খেয়েছি, তাই জন্য ওই টাইমে আর ভিডিও করিনি। তো তারপরে আস্তে আস্তে যখন বাকি টেবিলগুলো ফিল আপ হতে থাকলো, তো টেম্পারেচারটাও এসি টেম্পারেচারটা নর্মাল হলো। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে ওই ইকো পার্কের পেছনের দিকটা যাওয়ার জন্য। তো এবারে বেরোচ্ছি। অর্ডারটা অপটিমাম অর্ডার দেওয়া হয়েছে ঠিকঠাক। কার সেই ক্রেডিটটা কার? ক্রেডিট গোস টু মানে একটু প্রশংসা করবে সেটাও চেয়েছে নিতে হচ্ছে। ক্রেডিটটা কার, কি বলতে চাইছো? না না ভালো, সিলেকশনটাও ভালো হয়েছে। ক্রেডিট গোস টু সুপর্ণা পিয়া। পুরোকে পিয়া। তুমি তো করো না, বাবার থেকে আর শাশুড়িদের থেকেই নিয়ে আর কি করো। আমরা তো কি জানি, প্রিয়া ভালো বোঝে সবকিছু। ইভেন আমারও এই ক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা ওর উপর বেশি, জানি যে ও যেটা চুজ করবে একদম। তো ধামসা ট্রাইবাল কিচেনে খাওয়ার পরে পৌঁছে গেছি আমরা প্যারিস। জোকস অ্যাপার্ট, আমরা এই ইকো পার্কের এই সাইডটা এসেছি যেখানে এই আইফেল টাওয়ারটা রয়েছে, কারণ একটুখানি বসবো, একটুখানি মানে এখন অনেকটা টাইম আছে মায়ের ওই ইনভিটেশনটা যাওয়ার জন্য। মানে এখন সবে বাজে 1:30, তো ওখানে খাওয়া দাওয়া আমরা খেলাম, খুবই ভালো লেগেছে। মানে কোয়ালিটি টু গুড বলবো না, বাট প্রাইস অনুযায়ী হ্যাঁ ঠিক আছে, মানে ফুড ওয়াজ ওকে। হ্যাঁ কিন্তু খুব স্পাইসি খাবারগুলো ছিল, ঝাল, কিন্তু যারা একদমই ঝাল খেতে পারে না তাদের জন্য খুবই প্রবলেম, বাট যারা অল্প অল্প ঝাল খায় তাদের জন্য চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে একটুখানি, আর এই রোদটা এত ভালো লাগছে কি বলবো, তাই না? শীতকালের এই রোদটা, তো তাই জন্যই আরো স্পেশালি ভাবলাম যে এখানেই একটু বসে একটু সময় কাটাই। আর দাঁড়াও মাদের দেখা, ওই যে 3 মূর্তি।
অলরেডি ওখানে বসে পড়েছে, বসে গল্প করছে, আর সামনেই জল। এই জায়গাটা বসে বসে হাওয়া খেতে খেতে মানে দারুণ লাগছে এই জলের সামনেটা, প্লাস রোদটাও পারফেক্ট ওয়েদার ক্রিয়েট করেছে। শীতকালে মানে এইরকম সময়ই টেম্পারেচারটা খুব প্লেজেন্ট হয়ে যায়, আর এখন তো শীত চলেই যাচ্ছে, এন্ড অফ জানুয়ারি। তো যাই হোক, এর আগেও অনেকবার ভেবেছি এখানে এসে সময় কাটাবো, এই জায়গাগুলোতে জাস্ট পিসফুলি বসে থাকতে, আর কিছু লাগে না, কিন্তু সময়ের অভাবে সেটা সবসময় পসিবল হয়নি। তো আজকে যখন ধামসাতে এলাম তো ভাবলাম যে এই অপরচুনিটিটা মিস করা যাবে না, তাই জন্য চলে এলাম। প্লাস সময়ও ছিল, সেটা হচ্ছে মেন কথা, সময়ও ছিল হাতে। আর এদিকে সায়ন মা বাবা বসে আছে, মা একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে বাবাকে অ্যানিভার্সারিতে, তো সেটাই সেট করে দিচ্ছে সায়ন ওখানে। আর মামনি ওদিকে দেখতেই পাচ্ছ পেছনে রুমাল মাথা দিয়ে রোদে, ঠিক আছে, কার সঙ্গে কথা বলছি এই না, কেউ একটা ফোন করেছে। তোমরা এই জায়গাটা কারা কারা এসছো, তোমাদের কেমন লাগে ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানিও, মানে এটাই দেখবো যে মিউচুয়াল ফিলিং কিনা। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। আজকে ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টস করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক, ফলো আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।